আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুগণ, আজকের এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য যাদের অল্প বয়সী চুল পেকে গেছে, আবার যাদের অল্প বয়সী মাথার চুল পড়ে টাক হয়ে গেছে, আবার যাদের চুল কোনোভাবেই লম্বা করতে পারছেন না। সৃষ্টি জগতের মালিক মহান আল্লাহ আমাদের উপকারের জন্য এই পৃথিবীতে কত রকমের ঔষধি গাছ গাছালি সৃষ্টি করেছেন, কিন্তু আমরা কয়জনই বা জানি কোন গাছ আমাদের জন্য কি উপকারে আসে। বন্ধুগণ, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের চুল লম্বা ঘন কালো করতে পারবেন খুব সহজেই। আমাদের মধ্যে অনেকের চুল পড়া নিয়ে অনেক টেনশনে পড়তে হয়। চুল পড়লে বন্ধুদের সামনে যেতে লজ্জা পাই। অনেকের চাকরিও হয় না অকালে চুল পড়ে যাওয়ার কারণে। আবার আমাদের মধ্যে অনেকেই আছে অল্প বয়সী চুল পেকে সাদা হয়ে গেছে। চুল পেকে সাদা হয়ে গেলে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন কথা শুনতে হয়। অনেকেই মনে করে রাতে না ঘুমালে মাথার চুল অল্প বয়সী পেকে যায়, কিন্তু আসল কারণ হচ্ছে বংশগত কারণে মাথার চুল অল্প বয়সী পেকে সাদা হয়ে যায়। আবার দেখা গেছে অনেক মেয়েরা চুল লম্বা করার পিছনে অনেক টাকা খরচ করে ফেলে, কিন্তু কোনো কিছুতেই চুল লম্বা করতে পারে না। যারা চুল অল্প কয়েকদিনই লম্বা করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকর। তাই বন্ধুগণ, আপনাদের নিজেদের স্বার্থের জন্যই আজকের এই ভিডিওটি না টেনে পুরো ফুল ভিডিওটি দেখতে থাকুন। এবং আপনাদের মধ্যে কেউ যদি আজকে আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে পরের কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের ইউটিউবের হোম পেজে তা শো করে। বন্ধুগণ, গাছটিকে ভালো করে লক্ষ্য করুন। ইতিমধ্যে অনেকেই হয়তোবা এই গাছটিকে দেখে চিনে গেছেন। আমাদের গ্রামের ভাষায় এই গাছটিকে ঢেউর পাতা বলে ডাকে। এই ঢেউর পাতা গাছটি পুকুর পালে খাল বিলে সব থেকে বেশি দেখা যায়, কিন্তু আমরা এতদিন এই গাছটিকে অবহেলাই করে এসেছি। বন্ধুগণ, প্রথমে আপনাদের মধ্যে যারা চুল লম্বা করতে চান তারা এই গাছটির কাছে চলে যান। তারপর পরিমাণ মতো ঢেউর পাতা গাছের কিছু পাতা ছিঁড়ে নিবেন। এরপরে এই ঢেউর গাছের পাতা বাসায় এনে ভালোভাবে ধুয়ে নিবেন। মনে রাখবেন, হাফ গ্লাস পরিমাণ রস হওয়ার জন্য যতটুকু পরিমাণ পাতা লাগবে আপনারা ঠিক ততটুকু পরিমাণ পাতা ছিঁড়ে নিবেন। এরপরে এই পাতাগুলোকে ভালোভাবে ব্লেন্ডার করে হাফ গ্লাস পরিমাণ রস করে নিবেন। তারপর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ঢেউর পাতার হাফ গ্লাস পরিমাণ রস খেয়ে নিবেন। এভাবে টানা 7 দিন খেলে দেখবেন আপনাদের চুল অনেক তাড়াতাড়ি লম্বা হওয়া শুরু করেছে। এবার যারা চুল পড়া বন্ধ করতে চাচ্ছেন তারা প্রথমে এই ঢেউর পাতা গাছের কাছে চলে যান। তারপর ঢেউর পাতা গাছটি আপনারা একেবারে গোড়া থেকে উঠিয়ে ফেলবেন। দেখুন বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি একেবারে গোড়া থেকে ঢেউর পাতা গাছটিকে উঠিয়ে নিলাম। বন্ধুগণ, লক্ষ্য করুন এই ঢেউর পাতা গাছের শিকড় কত সুন্দর ও মজবুত দেখাচ্ছে। এই ঢেউর পাতা গাছের শিকড় যতটা মজবুত ঠিক তেমন ভাবেই আপনাদের মাথার চুলের গোড়াকে মজবুত করে তুলবে। তারপর কিছু পরিমাণ শিকড় আলাদা করে নিবেন। আমি আলাদা করে নিচ্ছি। আলাদা করার পর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিবেন। 3 থেকে 4টি শিকড় নিবেন, বেশি নেওয়ার দরকার নেই। তারপর এই শিকড়গুলোকে প্রতিদিন সকালে উঠে খালি পেটে 3 থেকে 4টি শিকড় চিবিয়ে খাবেন। বন্ধুগণ, এটি আপনাদের চুলের সাথে এমন কিছু জাদুকরি কাজ করবে আপনারা অবাক হয়ে যাবেন। দেখবেন মাত্র 7 দিনই আপনাদের মাথার চুল পড়া আজীবনের জন্য বন্ধ হয়ে গেছে। বন্ধুগণ, আপনাদের মধ্যে যারা অল্প বয়সী সাদা চুল কালো করতে চান তারা প্রথমে এই ঢেউর পাতা গাছের কাছে গিয়ে পরিমাণ মতো কিছু পাতা ছিঁড়ে নিবেন। তারপর ব্লেন্ডার করে হাফ গ্লাস রস বের করে নিবেন এই পাতার। তারপর এর সাথে 1 চামচ পরিমাণ কালো জিরার গুঁড়ো মিশাবেন। তারপর এর সাথে 1 চামচ মধু মিশাবেন। এভাবে এই রসের সাথে কালো জিরার গুঁড়া আর মধু মিশানো হয়ে গেলে রাতে ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে ঢেউর পাতার রসটি খেয়ে ফেলবেন। এভাবে টানা 7 দিন খাবেন, দেখবেন আপনাদের অল্প বয়সের পাকা চুল কালা কুচকুচে হয়ে গেছে। বন্ধুগণ, এই পাতার আগা থেকে শিকড় পর্যন্ত আরো অনেক রোগের সমাধান লুকিয়ে আছে। তাই দেরি না করে আজ থেকে এই ঢেউর পাতা গাছকে আপনাদের জীবনের কাজে লাগিয়ে ফেলুন। দেখবেন আপনাদের মাথার চুলের কোনো সমস্যাই থাকবে না। বন্ধুগণ, আজকের মতো আমি যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মন্তব্য জানান যে আজকের এই ভিডিও দেখে আপনাদের কি উপকারে এসেছে। ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফিজ।